সব কিছু জানি ভাইয়া। মানে শাকিব খান নিঃসন্দেহে অনেক বড় একজন অভিনেতা, খুবই ভালো একজন অভিনেতা এবং অনেক বড় সুপারস্টার ব্যক্তি মানুষ হিসেবেও আমি তাকে বলতে চাই যে ব্যক্তি মানুষ হিসেবে যদি ওনার জায়গাটাতে উনি আরেকটু সচেতন থাকতেন তাহলে হয়তো বা আজকে পরিস্থিতি এরকম হতো না। কারণ দুটো সন্তানই তার, এই সন্তানগুলোর মায়েদেরকে, আমি মায়েদেরকে বলবো ভাইয়া, আমি শুধু আমার কথা বলছি না, আজকে আমার মানে আজকে আমি বলবো যে আরেকজন মানুষ, সেটা আব্রামের মা হোক, মানে উনি যে আমাকে সবসময় যে কোনো কিছুতে যে করে, উনি কখনো কি একা একা কখনো ভেবেছে যে মানে ওনার সাথে আমার রেষারেষি কেন, মানে এটা তো আমাকে কেন উনি একা করে, বা কেন সেই জায়গাটা থেকে মানে উনি কি এস্টাবলিশ করতে চায় যে এখানে কেউ কিছু জানে না, শুধু আমিই সব কিছু জানি ভাইয়া, মানে এটা কি পসিবল? তো সেখান থেকে আমি বলবো যে আমি কারো কোনো পক্ষপাতিত্ব কোনো কিছু নিচ্ছি না, কাউকে আমি কখনো ব্লেম করি না, করবো না, কিন্তু আজকে আমি শুধু বলবো আমার সন্তানের বাবাকে বা আমাদের সন্তানদের বাবাকে যে উনি সচেতন হলে ওনার যে দুটো ছেলে বা ওনার যে দুটো সন্তান, এই সন্তানদের মায়েদেরকে কেউ এভাবে অসম্মান করার সুযোগ পায় না। আমি চাই যে উনি বাবা হিসেবে ও সব সম্পর্ক বাদ দিলাম ভাইয়া, হাজব্যান্ড, কো অ্যাক্টর, মানে কলিগ, সব কিছুর ঊর্ধ্বে উনি তো শেহজাদের বাবা, উনি আব্রামের বাবা। তো সেখান থেকে তার এই দুটো সন্তানের মায়েদেরকে যেন সবাই সম্মানের চোখে দেখে। কোনো একটা স্টেটমেন্টের কারণে, কোনো কিছুর কারণে মানে অনেক কিছুই কিন্তু হয়ে যেতে পারে, অনেক নেগেটিভ হয়ে যায়, অনেক সুন্দর একটা কিছু অন্যরকম ভাবে চলে আসে দর্শকদের সামনে। তো আমরা কেন সেই সুযোগটা দিব? আমার জায়গা থেকে আমি তো সবসময় খুব ইতিবাচক থাকি, খুব পজিটিভ থাকি। আমি কখনোই চাই না কেউ কোনো ব্যাপারে কাউকে অসম্মানমূলক কোনো কিছু বলতে বা করতে। তো আমার কাছে মনে হয় যে সন্তানদের ভালোর জন্য আমরা তো, আমি সবার উদ্দেশ্যেই বলবো যে খেলার নাম বাবাজি।